গাড়ি চড়ছে। ভয় পেয়েছো? বুঝে এক্ষুনি হয়ে যাবে। বৃষ্টিতে ভিজে এখন আমরা আসলাম ট্রেনে চড়তে। মানে এটা হচ্ছে ট্রেনে চড়ে কোথায় যাবে? এটা কোন স্টেশনে যাবে? খাটিয়াতে করে সার্ভ করা হচ্ছে মুখ মালাই কাবাব। আবার দেখতে বেরোনো যাবে না। আফটারনুন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। আজকে হচ্ছে সোনাইয়ের ভ্যাকসিনেশন, দেখতেই পাচ্ছি সোনাই তো যায় না। তো বেশ অনেক দিন পরে, প্রায় অলমোস্ট 1 বছর পরে, 2 বছর অব্দি তো ব্যাক টু ব্যাক থাকে ভ্যাকসিনেশনস, বাট 2 বছর হয়ে গেলে বছরে একটা করে ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়। তো ওটাই আজকে দিতে নিয়ে যাবো। এবার যায় না সোনার রিয়াকশন কী হবে, এতদিন পরে ফাইনালি যাচ্ছে। আগের বার তো বেশ ভয় পেয়েছিল, এবারও যাই না কী করবে। তো যাই হোক, এবার ফাটাফাট খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো। তো চলো বেরিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে। আর বাইরের যা মেঘের অবস্থা, সারাদিন বৃষ্টি, আর ওদিকটা তো পুরো জল জমে যায়, এখন জানি না কী অবস্থা হবে। তো যাই হোক, চলো, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, তো যেতেই হবে। তো চলো এবার ফাটাফাট খাওয়া দাওয়া করে রেডি হয়, তারপর বেরোই। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়েছি, যেগুলো দেখতে পাচ্ছ। আর বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, মেঘলা করে রেখেছিল, তার জন্য হাওয়াগুলি এত ভালো লাগছে। গাড়ির কাজটাও আমরা খুলে রেখেছিলাম ওই জন্য, হাওয়াটা নেওয়ার জন্য। আর শোনায় ভাবছি আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, গাড়ি করে যখন যাচ্ছি ও বেশ মজা পাচ্ছিল। তো চলো এবার ফাটাফাট যাওয়া যাবে। আমরা এখন এখানে পুরো জ্যামে আটকে গেছি, মারাত্মক ট্রাফিক জ্যাম। সারাদিনে বৃষ্টি হওয়াতে পুরো হলদিরাম থেকে পুরো জলে জলাকার, ওই জন্য রাস্তা পুরো জ্যাম। কতক্ষণে পৌঁছাবো যায় না, এখনও বৃষ্টি হতেই আছে। সকাল থেকে যে বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে। ঘুমও পাচ্ছে, সারাদিন তো ঘুমায়নি। লাইট আর এই যে হাই হচ্ছে, এবার হাই হচ্ছে। সারা দুপুর একটু ঘুমালো না, তাই না? কতক্ষণে পৌঁছাবো আমরা? এই যে কি অবস্থা, জল পুরো থই থই করছে, আমাদের কলকাতা শহর ভেসে যাচ্ছে। সত্যি তাই, প্রত্যেক বছর বর্ষাকালে এই জায়গাটা ঠিক এই রকমই অবস্থা হয়। এত সব দিকে উন্নতি হচ্ছে, কিন্তু এই জায়গাটা সত্যি করে উন্নতি নেই। একটা এমার্জেন্সি সিচুয়েশনে বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট হয়ে যায় মানুষের জন্য। অ্যাম্বুলেন্স যেতে পারছে না, কোনো কিছু করা যাচ্ছে না, প্রত্যেকটা গাড়ি হাফ ডুবে যাচ্ছে। এরকম অবস্থায় যাওয়াটা সত্যি একদম এত ভয় লাগে। কোথায় গাড্ডা রয়েছে, কোথায় কি রয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে। রাস্তার এতটা খারাপ অবস্থা। প্রত্যেক বছর আমাদের নেতারা এত এত ভোট চায়, ভোট দাও, এই করব সেই করব, কিন্তু আসল যে জায়গাটা উন্নতির দরকার সেখানে কিন্তু কোনো উন্নতি নেই। একই রকম প্রত্যেক বছরই এখানে একই সিচুয়েশন, কিন্তু তার কোনো উন্নতি নেই এখনো অবধি। এসে গেছে শোনাই, চলো, এবার যেতে চাইছে না। চলো চলো মা, আসো। কি ঘুম পাচ্ছে? ব্যাগটা নেবে? ব্যাগ ছাড়া যাবে না। 4 নম্বর যেতে বলে, 4 নম্বর রুমে। চলো মা। মিস পারমিতা, কোথায় এসছো? চিনতে পারছো? হ্যালো, চিনতে পারছো? মনে পড়ছে? এই যে সেই পেন। নো 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 নো, বসো বসো, বসে যাও, সিট। বুঝতে পারছো না কি হতে চলেছে। বড় হয়ে গেছে। হ্যাঁ, কি হলো মা? সিস্টারকে পাঠাও। লাগবে না, লাগবে না, এখনই বুঝে গেছে, বুঝে গেছে। কিচ্ছু হবে না মা, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে মা, এক্ষুনি হয়ে যাবে মা, এক্ষুনি হয়ে যাবে। তো ফাইনালি অনেক কষ্টে সোনার ভ্যাকসিনেশন কমপ্লিট হলো। তো এই এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। আর বৃষ্টি শুরু হয়েছে, ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। এবার সোনাকে নিয়ে আসলাম অ্যাক্সিস মলে। তো এখন সোনাই দৌড়াচ্ছে, এখন ব্যথা ভুলে গেছে। এতক্ষণ ভ্যা ভ্যা করে কাঁদলো, এই যে এবার দৌড় শুরু। এবার ব্যথা ট্যাথা সব ভুলে গেছে। সোনাই ব্যথা কই? অ্যাক্সিস মলের পাশেই
ওখানে যায় না, ওই যে গাড়ি চালাচ্ছে গাড়ি, ওরে বাবা গাড়ি চাচ্ছে, ভয় পেয়েছো? গাড়ি চাচ্ছে গাড়ি, তুমি গাড়ি চালাবে? ওরে বাবা, ও পা ব্যথা লাফানো শুরু হয়ে গেল, পা ব্যথা কমে গেল, এটা আমার ভ্যা ভ্যা করে কাঁদলে। ওখানে যেও না, ওখানে ভিড় সব জায়গায় চলে, ওখানে যেও না মা, ওখানে যেও না, ওদিকে চলো। বাবা কোথায় কোথায় দৌড়াচ্ছে, এবার ওর পিছন পিছনে আমাকেও দৌড়াতে হবে। সত্যি কথা বলতে ভ্যাকসিনের দিনটা সব থেকে টাফেস্ট একটা দিন। তাও তো আগে ব্যাক টু ব্যাক হতো, এখন তো তাও এটা তো হলো প্রায় 1 বছর পরে। তো কিন্তু শোনায় মনে পড়ে ইঞ্জেকশনের সিরিজ দেখেই ব্যাস কান্না শুরু করে দিয়েছে। কোথায় দৌড়াচ্ছ তুমি? তোমার পায়ে ব্যথা তুমি জানো? তোমার পায়ে ব্যথা ভুলে গেছো? ওরে বাবা হাওয়া দিচ্ছে, চলো চলো সব ঘুরে দেখে নিচ্ছ, সব ঘুরে দেখে নিই। এবার তো ভালো রকমই বুঝতে পেরেছে, আগে তো তাও একটু ছোটো ছিল, এদিক ওদিক করে করা যেত, এখন একবারে মানে যেই ইঞ্জেকশনটা এনেছে তখনই ব্যাস বুঝতে পারে, ভ্যা করে কান্না শুরু করেছে, ব্যাস ওই চললো। তো যাই হোক হয়ে গেছে, এখন আমরা এই মলে। তুমি শপিং করতে এসছো? আসতে চলো চলো চলো, এখন ছুটছে পায়ে। শোনো এদিকে তাকাও, তুমি কেমন করে কাঁদলে, ভ্যা যে ইঞ্জেকশন দেখেছে অমনি ব্যাগ করে কান্না শুরু। এদিকে তাকাও, সেই বৃষ্টির জল পেরিয়ে প্রায় 3 ঘন্টা ট্রাফিক জ্যাম ক্রস করে আমরা আসলাম সোনাইকে ইঞ্জেকশন খাওয়াতে। এত কষ্ট করে এসে এখানেও কষ্ট পেলো। ওই যে আবার যাচ্ছে, এখান থেকে লুকিয়ে লুকিয়ে নিচ্ছে, আবার ভাবছে কিছু বলবে কি না। আঙ্কেল কিন্তু বকবে, নিও না। কোনটা কোন কালারটা দেবো বাবা, কালার পছন্দ করে করে নিচ্ছে, আর পছন্দ হলো না যা, শুধু ছুটবে আর ছুটবে, 1 সেকেন্ডও বসলো না, শুধু ওই সময় ভ্যা করে কান্না। শোনাই হাই বলো, হাই না, এটা পছন্দ হয়েছে তোমার ব্যাগটা, এত কিছুর মধ্যে ব্যাগ পছন্দ হয়েছে, দৌড় দৌড় দৌড়, শুধু দৌড়। শোনায় পায়ে ব্যথা করবে কিন্তু পায়ে দিয়েছে ইঞ্জেকশন, সেইভাবে দৌড়াচ্ছে। এখন সব ভুলে গেছে ওনারা ব্যথা কোথায় কি। মলে ঢুকলে তার এত আনন্দ, এত দৌড়াতে পারে, দৌড়াতে পারলে তার আনন্দ, কোনো দিকে কোনো ব্যথা নেই তখন আর, তাই না? এদিকে চলো এবার চলে, ওই যে পাপাকে দেখা গেছে, পাপা চা নিয়ে এখানে চলে এসছে, বাবা চা খাচ্ছে। শোন এই ফ্লাওয়ার, ও ও ও কি খুশি, কি খুশি। এই যে আবার এসে ঘুরে ফিরে এই জায়গাতেই আসছে। ও আচ্ছা ওই কালারটা রেখে দিলে, বা একটা কালার রেড কালার, বা রেড কালার, ওয়াও। এই যে চিনি ছাড়া কফি নিয়ে এসছে আমার জন্য, যেটা আমার একদমই পছন্দ না, চিনি ছাড়া কফি। ও চিনি আবার নিয়ে এসছে, ঢাল একটু ঢেলে দে। এই যে একটু চিনি ঢেলে নি, চিনি ছাড়া পসিবল না খাওয়া। হ্যাঁ হ্যাঁ করে হাসছে আবার, হ্যাঁ হ্যাঁ ও ঢেলে ঢেলে নিয়ে যাবে ওটাকে, ভেরি গুড। চলো চলো হয়েছে, অনেক শপিং করেছে, চলো এবার ঠিক আছে, চলো টাটা। ছোটা শেষ হচ্ছে না, সব দিকে ছুটে ছুটে পা ব্যথা হয়ে গেল, কিন্তু সে কোথাও দাঁড়াবে না। পুজোর শপিং শুরু হয়ে গেছে, প্রচুর কালেকশন এখানে, কিছু দেখার উপায় নেই, কিছু কেনার উপায় নেই, শুধু দৌড়াচ্ছে। চলো মা, পাপা ওদিকে বিল করছে আর আমরা এখানে ছুটে যাচ্ছি, কোথাও যাবে না, কোথাও হাত ধরবে না, ওই যে কোথা সব দেখে নেবে সব, দেখেছো? একবার এটা একবার ওটা, একবার এদিক একবার ওদিক। চলো 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 ওদিকে চলো, ওদিকে চলো, এদিকে না। বাহ কি সুন্দর সুন্দর প্যান্ট বাচ্চাদের, কি সুন্দর সুন্দর জামা, কিন্তু কিছু দেখার শান্তিতে উপায় নেই। আবার ছুটে গেল, তাও ভয় নেই। কোথায়? ও বাবা, ওদিক দিয়ে বেরোনো যাবে না, বকবে কিন্তু। চলো মা চলো ওদিকে চলো, ওদিকে পাপা আছে। ও বাবা, উফ ছুটতে আছে, পা পুরো আমার ব্যথা হয়ে গেল। ওনার পা ইঞ্জেকশন দিয়েছে, ভুলেই গেছে। যে বৃষ্টিতে ভিজে এখন আমরা আসলাম ট্রেনে চড়তে, মানে এটা হচ্ছে কেসরিয়া জাংশনের হোটেল, কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে পুরো ট্রেন, যেহেতু নাম হচ্ছে কেসরিয়া এক্সপ্রেস। তো ওখানে এখন আমরা যাচ্ছি, চাই না শোনায় বৃষ্টিতে, ছাতা মাথায় বৃষ্টিতে ভিজতে ভিজতে, ওয়াও অ্যাডভেঞ্চার। ব্যাস দৌড়ানো শুরু, কোথাও দাঁড়াবে না 1 সেকেন্ড। কোথায় ট্রেন চলছে,
ট্রেনে চড়ছে শোনায়, ট্রেনে চড়ে কোথায় যাবে? এটা কোন স্টেশনে যাবে? ছোটার শেষ নেই। ও বাবা শোনা, এক জায়গায় বসো, আমার পায়ে ব্যথা ভুলে গেছে। যেও না, ওখানে যেও না, বকবে কিন্তু। মেনু কার্ড চলে এসছে, এখানে বসবে, দুষ্টু করো না কিন্তু। কোথায় কোথায় দৌড়ে যাচ্ছে। এই বাবা শুয়েও পড়ছে, সারা দুপুর ঘুমায়নি, গাড়িতে আসছে, একটু ঘুমালো, আমার শুয়ে পড়েছে সোফা থেকে। আর আমি এখানে অর্ডার করছিলাম খাবারগুলি, এখন আসেনি, জাস্ট অর্ডার করলাম, দেখা যাক। বেশ সুন্দর ভিতরটা, পুরো একদম মনে হচ্ছে কোনো ট্রেনের মধ্যেই বসে আছে। সত্যি এত সুন্দর হতো ট্রেনগুলি আমাদের, তাহলে আর কি ফ্লাইটে যেত না, ট্রেনে করে যেত। এই রে, এই কি আসলো, এটা কি করলো দিদিটা, কি করলো? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট খাবার চলে এসেছি বেডে করে। আবার বেডটা তো সুন্দর, স্টাইলটা পুরো বেডে। হ্যাঁ খাটিয়া, হ্যাঁ সরি খাটিয়া, আমি বেড বলছি, হ্যাঁ অ্যাকচুয়ালি খাটিয়াতে করে সার্ভ করা হচ্ছে মুখ মালাই কাবাব। এবার টেস্ট পেয়েছে, নাকে লেগে গেছে, নাকটা মুছিয়ে দেয়। খাও খাও, টেস্টি, নাকটা মুছিয়ে দে, নাকে লেগে গেছে। ওয়াও, খেয়ে দেখো মা, টেস্টি। কি চাই, কি চাই? চামচ? আচ্ছা ওটা খাও, ওখান থেকে নিয়ে খাবে। একটু করে টেস্ট করো, দেখো টেস্টি সুইট মালাই, সুন্দর মালাই ছড়িয়ে দিয়েছে মা, দারুণ টেস্টি কাবাবটা, সফট জুসি, তাই না? খেয়ে দেখো, একবার খেয়ে দেখো। কি সুন্দর, আমি খাই দেবো, আমি খাই দেবো না, একটুখানি খাও, এই দেখো। আচ্ছা ওটা খাবে, ওটা আচ্ছা নিয়ে টোটালি শান্তি থাকো না, একটু খাও, একটু খাও। কি করছে? সস মাখাচ্ছে, বসে সস, ওরে বাবা সস দিয়ে ডেকোরেশন করছে একটু। ওয়াও নাইস ডেকোরেশন মা, ভেরি নাইস, টাকা অ্যাপ্রিশিয়েট করতে হবে। ওয়াও ভেরি গুড, এত সুন্দর ডিজাইন কেউ করেছে, কি খুশি। ওয়াও কি সুন্দর ডিজাইন করছে, বড় হয়ে শেফ হবে, ডিজাইনার। ওয়াও নাইস, পুরো সস দিয়ে কি করছে। সরি এটা কি, ধনে পাতার চাটনি। এলে বাবা, দেখে আমার ভেরি গুড বলতে হবে, ভেরি গুড। ওয়াও কি দারুণ ডিজাইনটা হচ্ছে সোনাই, দারুণ হচ্ছে কিন্তু, হেভি হচ্ছে, হেভি। বলে আমার লজ্জায় মুখ তুলতে হচ্ছে না, এত সুন্দর। টাকা আবার বাবা, হ্যাপি, এত সুন্দর ডিজাইন করে তুমি খুশি আছো? আরে বাবা, রেস্টুরেন্টে বসে সোনাকে দিয়ে দেওয়া হয়েছে ডিজাইন করতে। আরে আবার তাকাতে হবে, চোখের দিকে জল এত করে ভেদা করে কাটছিল, কেন কেন চামচ দেওয়া হচ্ছে না ডিজাইন করার জন্য। এখন পেয়ে ব্যাস, চোখের জলটা মুছে দাও। আরে মা জল পড়ছে একটুখানি, জল আছে, একটু মুছে দিই আমি জলটা। ওরে বাবালে, এ আবার তাকাও, ভেরি নাইস। আমাদের খাওয়া হয়ে গেল, যেটা ছিল মুখ মালাই কাবাব, যেটা ছিল ফাটাফাটি খেতে, একদম জুসি সফট অ্যান্ড টেস্টি। এখন আমার নেক্সট খাবার আসছে, তার জন্য আমরা ওয়েট করছি। ভিতরে এনভায়রনমেন্টটা এত সুন্দর, এত সুন্দর ডেকোরেশন, একদম অ্যাক্সেস মলের পাশেই কেসিয়া এক্সপ্রেস রেস্টুরেন্টের নাম, ট্রেনের থিমে করা। আজকাল আমরা সব ট্রেনের থিমে খেতে যাচ্ছি, আগের দিন গেলাম বং পিৎজাতে, আর আজকে এখানে। বুঝেছো পুষো, ওই তোমাকে এখান থেকে ট্রেনে ওঠা প্র্যাকটিস করানো হচ্ছে, তুমি তো ট্রেনে উঠলে কাঁদো, এখন কাঁদছো না কেন? ওয়াও কি সুন্দর ডিজাইন করছে, ওয়াও দারুণ সুন্দর হচ্ছে মা। আবার তাকাও,
হ্যাঁ ক্লিন করে দেবো, ওর এনে দেবো, কারণ ওটা নিয়ে একটু টাইম পাস করে নিই, ততক্ষণ আমরা খেয়ে নিই। একটাই থাক, হ্যাঁ ভালো লাগবে না। বাহ পুষুই, কি সুন্দর ডিজাইন, বাহ পুরো চাটনি। ও তাকাও আবার। এসে না আবার জলের উপর দিয়ে আমরা সাঁতার কেটে যাবো বাড়ি, বুঝেছো? আসার সময় তো যে জল, পৌঁছাতে পারবো ওটাই ভাবিনি, টাইমই তা পৌঁছাতে পেরেছি, রক্ষা। আবার তাকাও। হ্যাঁ একবার, ওয়াও ভেরি গুড। আবার আবার, ও আমার ডিজাইন, এত সুন্দর ডিজাইন। আবার খাই দাও আরেকবার। अरे बाबा इतना प्यार, এ চা, চা নিয়ে নিল, চা। বাইরেটা কি সুন্দর, সত্যি মনে হচ্ছে ট্রেনে বসে আছি, পুরো ট্রেনের গেটআপে। টাটা। বসে আমরা রাজধানীতে বসে আছি নাকি একটা নাকি এটার বন্দে ভারত। সত্যি যদি এত সুন্দর হতো, এত সুন্দর ডেকোরেশন হতো, শোনাই কি মজা হতো। সুন্দর আর সুদিং মিউজিক চলছে, আর বাইরে লোকজন ঘুরছে, আমার বাইরে থেকে দেখছি ভিতর থেকে বসে। আর সোনায় কাজকর্ম, টাকা এ ওয়াও, সসই খাই যাবে, আর কিছু খাবো না আমরা। পুদিনার চাটনি, ফাইনালি আমাদের মাটকা মাটন চলে এসছে, মাটকা করে লাচ্ছা পরাঠা। এই যে মেন আকর্ষণ, মাটকা মাটন খুলে দাও। ও আচ্ছা, এটা কি প্রিপারেশন এখনই হয়? ওয়াও, বাবা টেস্টি, এটা টেস্টি লেগেছে। ও রেখে দিচ্ছ আবার, অনেকটাই গ্রেভি দেন। হ্যাঁ আস্তে মা, টেস্টি আছে না? আদা রসুনের একদম। ওই ইয়ে বিহারিতে ওই মাটনটা যেন কি নাম, দারুণ। এরকম লাচ্ছা কটা আটা দিয়ে করেছে, ভালো হচ্ছে। এই যে মাটকা করে এসছে, মাটকা মাটন, দারুণ টেস্টি। আর গোটাটা পেঁয়াজ, এই যে গোটাটা পেঁয়াজ দিয়েছে। মাটনটা ভালো সিদ্ধ হচ্ছে, ভালো না, টেস্ট আছে। আমরা এরকম মাটকা মাটন ফার্স্ট টাইম ট্রাই করছি, বাট ভালোই টেস্ট। ওইগুলি সব ফেলছে। হ্যাঁ ওটা তোমাদের না, না ওটাও তো সেম কেসারিয়াই লেখা, কিন্তু চিনার প্যাকেটটা তোমাদের তো। হ্যাঁ আমি ওটাই বললাম। চলো মা, আর না, সব ফেলে দিচ্ছে, তুমি সব ফেলে দিচ্ছ মৌরি নিয়ে, উলে আর খেতে হবে না। চামচ দিয়ে গুটি গুটি হয়েছে। ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া সব কটা খাওয়া দারুণ ছিল, আর স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। তো এবার যাবো বাড়ি, দারুণ খাওয়া দাওয়া, পেট পুজো বলে হঠাৎ করে রেস্টুরেন্টে আসলে একদম অ্যাক্সিসের পাশে খায়। তো এখন গাড়ি বুক করছে, এবার বেরোবো। সব কটা খাওয়া দারুণ ছিল। আর শোনা এখন মৌরি খেয়ে যাচ্ছে। সুন্দর, এখানে পুরো একদম ফুড জাংশন, ফুড কোর্ট টাইপের। এখানে পাশে এটা রয়েছে, অ্যাক্সেস মলের ঠিক পাশেই। শোনায় দৌড়াবে না কিন্তু, জল পুরো এখানটায়। এই ছোটা শুরু হয়ে গেল, জল উল্টে দারুণ সুন্দর। আমাদের ট্রেন জার্নি অ্যান্ড খাওয়া দুটোই হয়ে গেল। এবার দারুণ হাওয়া দিচ্ছে। এই যে আহেলি লাইফস্টাইল, এখান থেকে এই যে এখানে কেসারিয়া, বৃষ্টিতে পুরো জলাকার। কারণ ফাইনালি আমাদের গাড়ি বুক করা হচ্ছে, তারপর আমরা যাব। নাই মজা পেয়েছো? আবার ওষুধ খাওয়াতে হবে।
আর বৃষ্টির মধ্যে কেউ গাড়ি অ্যাকসেপ্ট করছে না, ওদিক থেকে কেউ আসতেও পারছে না, জলে জলাকার না পুরো হাফ গাড়ি ডুবে আছে, ওদিক থেকে এদিকে আসবে একটাই তো রুট, ওই কারণে কেউ গাড়ি অ্যাকসেপ্টই করছে না। কতক্ষণে গাড়ি পাবো তো গাড়ি নাই। এই মা না না নো নো, আমি ভাবলাম কি কাজটা দেওয়া, যেও না মা যেও না, তোমার আছে বাড়িতে সব আছে। স্মল আছে কতদিন পরে আসলো ম্যাক্সিস, মানে প্রায় বহু বছর পরে, আগে তো প্রায় আসতাম কিন্তু এবার অনেক দিন পরে আসলাম অ্যাক্সিস মলে, এদিকটা আসাই হয় না। না কোলে উঠে গেছে, টাটাই। তো ফাইনালি একটা গাড়ি আমাদের অ্যাকসেপ্ট করেছে, এবার দেখি কতক্ষণে আসে। কতক্ষণ দেখাচ্ছে টাইমিং, ক্যান্সেল করে দিল, এ বাবা হয়েছে আজকে। অনেক কষ্টের পরে কয়েকটা গাড়ি ক্যান্সেল করার পর একটা ফাইনালি বুকিং আমাদের কমপ্লিট হয়েছে, এখন গাড়ি আসছে আর এখন আমরা ওই জন্য একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। গাড়ি এখন আমাদের আসেনি, এসে গেছে, এটা নাকি কে জানে কত নাম্বার এটা, ওই তো গাড়ি এসে গেছে। এই নবটেলের পিছনের সাইডটাতে আমরা এখন হাঁটছিলাম, ফাইনালি গাড়ি এসছে, এবার চলো গাড়িতে ওঠা যাক। ভাগ্যিস গাড়িটা পেয়েছি, এখন ওদিক থেকে এত জ্যাম না, কেউ আসতে চাইছে না, ফাইনালি একটা পেয়েছি। শোনা উঠে পড়ো, চলো এবার যেতে লাগে, এবার যাওয়ার অবস্থা কি হয়, চলে যাও। হ্যাঁ পাপা গাড়িতে উঠে গেছি, এখন দেখা যাক ওই রাস্তাটা না, আমরা বলছি যে এটা অন্য রুট দিয়ে যেতে যেতে অ্যাটলিস্ট ওই জলটা আমরা কাভার করতে মানে না পেরোতে হয়। সেই বেশি বিস্কুট খাচ্ছে। ওই ফাইনালি কিছুক্ষণ হলো আমরা বাড়িতে ফিরলাম। আজকে যা হেডেক হলো, এত জল রাস্তাঘাটে, এত জ্যাম, মানে কলকাতার রাস্তাঘাট আর ঠিক হবে না, মানে সত্যি আর ঠিক হবে না, এত কিছু করা হচ্ছে তারপরেও কোনো উন্নতি নেই। তো আজকে এতটা দূর আমাদের যেতে হয় না, মানে যেতে আসতে কাইল হয়ে যেত, এতটা খারাপ অবস্থা, আর তার মধ্যে রাস্তায় এরকম পরিস্থিতি হয়। তো যাই হোক খাওয়া দাওয়া করে এসেছি, সোনাইকে জাস্ট একবার খাওয়াবো, আমরা তো খেয়েই এসেছি, ওকে একটু খাইয়ে দেবো, বিকজ ওকে তো তেল মশলা খাওয়া খাওয়াই না আমি, তো বাড়িতেই ওর জন্য রান্না করবো। এখন জাস্ট ওর খাবারটাই বসাবো প্রেশার কুকারে, তাড়াতাড়ি হয়ে যায় ফটাফট। তো ওকে খাইয়ে টাইয়ে তারপরে শোয়াবো, আর ওষুধ টষুধগুলি খাওয়াতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো অবশ্যই কমেন্টসে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।